ছিল। আমি নিজেও আগে অভিনেতাই ছিলাম, পরে অ্যাঙ্কার হয়েছি। সেরকম সুযোগ যদি আসে, আমি নিজে মনে করি যে মানুষের সাথে ইন্টারাকশন করবার সবথেকে সুন্দর জায়গা হচ্ছে নন ফিকশন। তুমি নিজেই বললে দীর্ঘ পথ চলা, প্রায় 21-22 বছরের পথ চলা, আর এই প্রথম কোনো এত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড আমি আমার হাতে ধরে আছি। তাই আমার খুশি বা আনন্দটা শব্দে প্রকাশ করবার মতন ক্ষমতা আমার নেই, আমার শব্দ ভাণ্ডার অত রিচ নয়। আমি এই যে চরিত্রটার জন্য আমি এটা পেয়েছি, কম্পাস সিরিয়ালে ঋতুজা বলে একটা চরিত্র, সেই চরিত্রটাতে আমাকে ভেবেছে সুশান্ত, এবং ভেবে আমাকে এই সুযোগটা দিয়েছে। স্টার জলসার সবাই, লোপা, কৌস্তবী, রায়, শুভজিৎ, রেশমিদি, এভরিওয়ান, মানে ওরা সবাই যে সুশান্তর সাথে একমত হয়ে আমাকে এই চরিত্রটাতে নিতে রাজি হয়েছে, এবং যে অসামান্য দক্ষতার সঙ্গে পীযূষ আমাকে এই চরিত্রটার হাত ধরে নিয়ে গেছে, তাতে শুধু কৃতজ্ঞতা ছাড়া এই মুহূর্তে আর কিছু বলার নেই। আর সব থেকে বড় কৃতজ্ঞতা যদি আমার কারোর থেকে থাকে, তাহলে দুটো মানুষের উপর। এক, যিনি এই চরিত্রটাকে লিখেছেন, ভেবেছেন, এই চরিত্রটার স্বপ্ন দেখেছেন, সুশান্ত। আর সবার ওপরে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সত্যি বলছি, 21-22 বছরের দীর্ঘ পথ চলার পর যখন এরকম গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড হাতে ধরছি, তখন ওই মানুষটার প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার কিচ্ছু করার নেই। আমি সত্যিই ভীষণ গ্রেটফুল ওনার কাছে। ওনার হাত দিয়ে এটা নিতে পেরে আমার মনে হচ্ছে আমার 21 বছরের পথ চলা সার্থক। আমরা কি মল্লিকা দেবীকে দেখবো আগামী রিয়েলিটি শোগুলোতে? এরকম আগেও দেখেছি আমরা। আজকাল তো রিয়েলিটি শো জেনারেলি তেমন হয় না, এবং রিয়েলিটি শো জেনারেলি সিনেমা বা মানে যারা বড় পর্দায় কাজ করেন সেখানকার যারা হিরো বা হিরোইন বা সেরকম প্রতিষ্ঠিত চরিত্রাভিনেতা তারা করে থাকেন। আগে যেরকম একটা আলাদা ইয়েই হতো, যারা অ্যাঙ্কারিংয়ের একটা আলাদা জনরাই ছিল। আমি নিজেও আগে অভিনেতাই ছিলাম, পরে অ্যাঙ্কার হয়েছি। সেরকম সুযোগ যদি আসে, আমি নিজে মনে করি যে মানুষের সাথে ইন্টারাকশন করবার সবথেকে সুন্দর জায়গা হচ্ছে নন ফিকশন। কারণ সেখানে মানুষের ভাইব, তাজা ভাইব পাওয়া যায়, ঠিক যেমন মঞ্চে পাওয়া যায়, ইকুয়ালি নন ফিকশনের এরকম একটা তাজা ভাইব পাওয়া যায়। মানুষের ভালোবাসা, মানুষের রাগ, অভিমান, দুঃখ, খারাপ লাগা। আমি সবসময় মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি এবং মানুষের সঙ্গে যেতে চাই।